মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশগ্রহণের সুযোগ জানানোর জন্য আপনাকে আবারও ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আমার আলোচনার প্রারম্ভে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 15ই আগস্ট নারকীয় হত্যাযজ্ঞে জাতির জনকের শাহাদত বরণকারী সকল শহীদানকে। আমি আরও স্মরণ করছি 3রা নভেম্বর জেলখানায় কাপুরুষিত হত্যাযজ্ঞে নিহত 4 নেতা এবং বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে সর্বোপরি মহান স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে। এছাড়া খালেদা জিয়ার মদদে 21শে আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলা এবং সাম্প্রতিক সময়ে জ্বালাও পোড়াও ও আগুন সন্ত্রাসে নিহত নিরীহ সাধারণ সহ গত বছর আমাদের জাতির জীবনে বিশিষ্ট ব্যক্তিবর্গ, মন্ত্রী, এমপি, মেয়রগণ এবং যারা প্রয়াত আছেন তাদেরকে আমরা গভীরভাবে স্মরণ করছি। মাননীয় স্পিকার, বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব গত 7ই জানুয়ারি এই মহান জাতীয় সংসদে তার ভাষণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ধারাবাহিক সাফল্য চিত্র অত্যন্ত সুন্দর ও নিখুঁতভাবে তুলে ধরেছেন। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিয়ানমারের বাস্তুচ্যুত 10 লাখেরও অধিক নাগরিক আশ্রয় ও সুরক্ষা সার্বিক সহায়তা প্রদানের মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। আর রোহিঙ্গা সংকট নিরসনে সুদূর প্রসারী পদক্ষেপ গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বখ্যাত দৈনিক খালিজ টাইমস এর স্টার অব দি ইস্ট অভিহিত করা হয়। আর যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম তাকে অভিহিত করেছেন মাদার অব হিউম্যানিটি হিসাবে। জাতির পিতার 7ই মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দিয়ে ইন্টারন্যাশনাল মেমোরি অব দি ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করায় বাংলা বিশ্ব ভাষায় বাংলাদেশ সম্মানিত হয়েছে। দেশ ও জাতির জন্য এক বিরাট সম্মান। এসব কিছুই হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতা, দৃঢ়চেতা, সাহসী পদক্ষেপ এবং নেতৃত্বের কারণে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা সহ অভিনন্দন জানাই। মাননীয় স্পিকার, দিন বদলের সনদ কতটা বদলালো দিন। 2008 সালের 29শে ডিসেম্বর অনুষ্ঠিত সংসদ নির্বাচনে প্রাক্কালে আওয়ামী লীগ জাতির সামনে দিন বদলের সনদ উপস্থাপন করে ক্ষমতায় এসেছিল। আমরা এখন হলফ করে বলতে পারি যে 9 বছরে একনাকারে স্বাধীন শাসন করার পর রাজনৈতিক সংস্কৃতিতে দিন বদলের শুভ লক্ষণ দেখা যাচ্ছে। মাননীয় স্পিকার, মিশ্র অর্থনীতি কেন্দ্রিক দেশের উন্নয়ন, মাথাপিছু আয় বৃদ্ধি, দারিদ্র্য দূরীকরণ, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বৃদ্ধি ইত্যাদি মূলে রয়েছে সঠিক বাস্তবসম্মত বিজ্ঞান ভিত্তিক উন্নত আধুনিক পরিকল্পনা। টেকসই অর্থনৈতিক কাঠামো তৈরির সঙ্গে সঙ্গে বাংলাদেশে একটি মধ্যমায়ের দেশে পরিণত করার জন্য সরকার গ্রহণ করেছে প্রেক্ষিত পরিকল্পনা 2010 থেকে 21। মাননীয় স্পিকার, দেশের অব্যাহত উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখার প্রয়োজনে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেছে। জঙ্গিবাদ, চরমপন্থা দমন ও আইন শৃঙ্খলার উন্নয়নে তালিকাভুক্ত চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস, চাঁদাবাজি প্রতিরোধ এবং মোবাইল সাইবার ক্রাইম দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। মাননীয় স্পিকার, টানা 9 বছরে সরকারের সুদক্ষ পরিচালনায় বর্তমান বাংলাদেশ একটি আত্মপ্রত্যয়ী বাংলাদেশ
হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। 2016-17 অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি 10.28%, 7.28%। মাথাপিছু আয় 1,610 মার্কিন ডলার। চরমদারিদ্র্যের হার নেমেছে 12.9%। 16-17 অর্থ বছরে রপ্তানি আয় 34.9 বিলিয়ন ডলার। 2017 পর্যন্ত বৈদেশিক মুদ্রা রিজার্ভ 33.11 বিলিয়ন ডলার। বিনিয়োগ বৃদ্ধির ফলে সারা দেশে ব্যাপক হারে ক্ষুদ্র ও মাঝারি ভারী শিল্পের কলকারখানা গড়ে উঠেছে। ভারত মিয়ানমারের সঙ্গে সমুদ্র বিরোধ নিষ্পত্তির ফলে সমুদ্র সম্পদ আহরণ, গবেষণা ও উন্নয়নে ব্লু ইকোনমি কার্যকর করা হচ্ছে। মাননীয় স্পিকার, সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত দাসী ফাস্ট ট্র্যাক প্রকল্পের স্বপ্নের পদ্মা সেতু দৃশ্যমান হচ্ছে। ইতিমধ্যে 3টি স্প্যান বসেছে, 3টি থার্ড স্প্যান বসতে যাচ্ছে এবং প্রায় 53% কাজ শেষ হয়েছে। মেট্রো রেল প্রকল্পের কাজ এগিয়ে চলছে। রূপপুর পারমাণবিক বিদ্যুতের কেন্দ্রের ঢালাই কাজের শুভ উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ পারমাণবিক যুগের সূচনা করছে। মাননীয় স্পিকার, বিগত 9 বছরে 26,193টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে, 365টি কলেজ সরকারিকরণ হয়েছে এবং 5,000 শিক্ষা প্রতিষ্ঠান কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুম করা হয়েছে। সাক্ষরতার হার 72.3% উন্নীত হয়েছে। বর্তমানে সারা 8,500 কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। 30 রকমের ঔষধ বিনামূল্যে দেওয়া হচ্ছে। পূর্ববর্তী বছরগুলির তুলনায় এখন নবজাতকের মৃত্যুর হার, শিশু মৃত্যুর হার ও মাতৃ মৃত্যুর বহুলাংশে কমে আসছে। মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে 72-এ পৌঁছেছে। সব জেলা উপজেলা হাসপাতালে মোবাইল ফোনে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে। অটিস্টিক শিশুদের সুরক্ষায় 22টি সরকারি বেসরকারি হাসপাতালে শিশু বিকাশ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। বাংলাদেশে অটিজম ও স্নায়ু বিকাশজনিত সমস্যা নিরসনে গঠিত জাতীয় স্টিয়ারিং কমিটিকে পরামর্শ প্রদানের জন্য মিস সাইমা ওয়াজেদ পুতুলকে সভাপতি করে 10 সদস্য বিশিষ্ট জাতীয় উপদেষ্টা কমিটি পুনর্গঠন করা হয়েছে। মাননীয় স্পিকার, শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই প্রতিপাদ্য নিয়ে 2021 সালের মধ্যে শতভাগ বিদ্যুৎ সুবিধার আওতায় আনার লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 16,350 মেগাওয়াট উন্নীত হয়েছে, যার ফলশ্রুতিতে 83% মানুষ বিদ্যুতের আওতায় আসছে। স্পিকার, শেখ হাসিনার সরকার দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছেন। খাদ্য উৎপাদন 4 কোটি মেট্রিক টনে উন্নীত হয়েছে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা, দুস্থ নারী ভাতা, প্রতিবন্ধীদের ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। কৃষকরা 10 টাকা অ্যাকাউন্ট করতে পারছে। নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ বৈষম্য নিরসনে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ার শীর্ষে। মাননীয় স্পিকার, তথ্য প্রযুক্তির প্রয়োগ, উৎকর্ষ সাধন, ব্যাপক ব্যবস্থা নিশ্চিতকরণ ও প্রান্তিক মানুষের কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার সাফল্যের ফলে ডিজিটাল বাংলাদেশ আর কোনো স্বপ্ন নয়, এক অনিবার্য বাস্তবতা। স্বাস্থ্যসেবা, শিক্ষা, ব্যাংকিং কাজে এখন ডিজিটালের ছোঁয়া লেগেছে। নিমিষেই তথ্য বিনিময় করতে পারছে প্রত্যন্ত অঞ্চলের মানুষ। ইউনিয়ন পর্যায়ে অপটিক্যাল ফাইবার সম্প্রসারিত হচ্ছে। বর্তমানে 28টি আইটি পার্ক নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক উদ্বোধন করেছেন। ইতিমধ্যে জব সর্বসাধারণের জন্য ইমার্জেন্সি
99 কল সেন্টারটি চালু হয়েছে। খুব শীঘ্রই বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করা সম্ভব হবে। মাননীয় স্পিকার, এবার আমি আমার নির্বাচনী এলাকার ভালুকা সম্পর্কে বলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমার উপজেলায় অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে এবং এ ধারা অব্যাহত আছে। ভালুকা ডিগ্রি কলেজে সরকারিকরণের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ভালুকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বর্তমানে আমার উপজেলাটি একটি শিল্প সমৃদ্ধ অঞ্চলে পরিণত হলেও জনগুরুত্বপূর্ণ কতগুলো দাবি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা প্রয়োজন। ভালুকা উপজেলাকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণাকরণ, সুতিয়া নদীর পশ্চিম তীর প্রতিরক্ষা বাঁধ নির্মাণ, খিরু নদী সুতিয়া নদীর খনন, ভালুকার অঞ্চলে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ভালুকায় একটি কারিগরি কলেজ স্থাপন, ভালুকায় মধ্যম আকারের একটি স্টেডিয়াম সময় দাবি, ভালুকায় প্রায় প্রত্যেক ইউনিয়নের ছোট ছোট রাস্তাগুলো পুনঃসংস্কার সময়ের দাবি। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অতীতের জড়তা, সংকীর্ণতা, নিশ্চয়তা ও সংকটের চক্রবর্তী এবং উন্নয়নের ধারা থেকে বের করে এনে মুক্তিযুদ্ধের চেতনায় শান্তি, গণতন্ত্র ও উন্নয়নের প্রতি প্রস্তাবিত করেছেন। বিশ্বব্যাপী বাংলাদেশ এই অগ্রযাত্রা হচ্ছে এবং প্রশংসিত হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের মধ্যম আয়ের দেশে পরিণত হবে এবং 2041 সালে বিশ্বসভায় একটি উন্নত দেশের মর্যাদা অভিষিক্ত হবে। রূপকল্প 2021 দিন বদলের সনদ ও এসডিজি সক্ষমতা অর্জন এবং বিভিন্ন পরিকল্পনায় গৃহীত কর্মসূচি এবার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে জাতির প্রত্যাশা অবশ্যই পূরণ হবে। আমি আবারও মহামান্য রাষ্ট্রপতিকে তার ভাষণের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং আমাকে বারবার মনোনয়ন দিয়ে মহান সংসদে আসার সুযোগ দানের জন্য আমার প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরবিজয়ী। থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মজিদ খান, হবিগঞ্জ 2-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 12 মিনিট। 12 মিনিট। জি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই মহান রাব্বুল আলামিন রেকর্ড শুকরিয়া আদায় করছি যে উনি আমার পরপর 2 বার এই মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের নেতা